এই ধরনের আনকমন প্রেপোজিশনাল যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো বিসিএসে হরহামেশা আসছে, এবং শুধু তাই নয়, নতুন যেগুলো আসবে সে ব্যাপারে আমাদের প্রস্তুতি রাখতে হবে, এবং কারেকশনের মধ্যেও এই সেম জিনিসগুলো আমরা পাবো। দেখার বিষয় বিসিএস এর এই প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা রিডিংয়ের মাধ্যমে কীভাবে সলভ করতে পারি, আজকে আমরা সেটাই দেখব। প্রেপোজিশনের প্রিলি প্রিপারেশন নেওয়ার সময় আমরা ডেইলি স্টারের রিডিং থেকেও নিতে পারি, এবং সেটা কিভাবে আজকে ডেইলি স্টারে কমিশন টু প্রেস পার্টিস ফর বাইন্ডিং ডিল, এই যে হেডলাইনের আমাদের আজকে যে মেইন যে ডেইলি স্টার রিপোর্ট ছিল সেই রিপোর্টের মধ্যে এই যে অংশটি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, এবং সেটা নিয়ে কথা বললে এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। বাট এখান থেকে আজকে আমরা যে কত চমৎকার জিনিস শিখতে যাব সেটাই আজকে আমরা দেখার বিষয় রয়েছে। এখন এটা আমরা সবার জন্য হয়তো বা সহজ হবে না পড়াটা, আমরা এই জন্য এটাকে একটু বড় করে দেখার চেষ্টা করবো। লেটস গো। এই যে এখানে চলে এসেছে আমাদের পড়াটা। নাও প্রথমে আমার বাক্যটা একটু দেখে নেবো আমরা। ফলোয়িং অলরেডি আমি ইয়েলোর মধ্যে হোয়াইট কিছু কম্বিনেশন দিয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ডস, বাট কীভাবে সেগুলো কাজে লাগছে সেটি দেখবো কিছু সময়ের মধ্যেই। Following demands from several parties, including Jamaat Islam, National Citizen Party, and Islami Andolan Bangladesh, the National Consensus Commission is considering a proposal to make the July National Charter a legally binding document. তো এটার মিনিংটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ফলোয়িং দ্য ডিমান্ডস অফ সেভারাল পার্টিজের ডিমান্ডকে ফলো করে, ইনক্লুডিং জামাত ইসলাম এবং ন্যাশনাল পার্টিস এবং ইসলামী আন্দোলন, দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটি রয়েছে ইজ কনসিডার করছে এ প্রপোজাল টু মেক দ্য জুলাই ন্যাশনাল চার্টার, একটা প্রপোজাল কনসিডার করছে জুলাই চার্টার এটাকে বানানোর জন্য লিগালি বাইন্ডিং ডকুমেন্ট, যেটা লিগালি বাইন্ডিং ডকুমেন্ট হবে, মানে হচ্ছে যেটি আমাদের আইনগত যে বাধাগুলো রয়েছে সেগুলোর উপরে থাকবে। তো এখন এই যে লাইনটি আমরা দেখতে পেলাম, এই লাইনটা আমাদের একদম প্রথম লাইনই ছিল, বাট এই প্রথম লাইন থেকে আমরা শেখার কতগুলো জিনিস আছে আজকে। লেটস গো। প্রথমে আমরা দেখার চেষ্টা করব এই যে আমরা প্রথমে যে অংশটা এই জায়গার মধ্যে ফলোয়িং দ্য ডিমান্ড ফ্রম সেভারাল পার্টিস, এই জায়গার মধ্যে ফলোয়িং শব্দটার একটা ব্যাপার আপনারা একটু ফলো করেন, ঠিক আছে? আপনারা ফলো করেন। এবার দেখেন 39তম বিসিএস এই প্রশ্নটা, দেয়ার ইজ আ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং। এখানে ফলোয়িং শব্দটি কোন পার্টস অফ স্পিচ, উইদাউট এনি কোনো কনফিউশন ছাড়া, ফলো একটা ভার্ব, আমরা জানি ফলো একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যখন যুক্ত হয় স্বভাবতই এটা আমাদের কমনলি আমরা মনে করি এটা জিরান্ড বা নাউন, অথবা আমরা মনে করি এটা পার্টিসিপল অথবা পার্টিসিপল যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এইটা আমাদের স্বাভাবিক আনসার হতে পারতো, সো আমাদের অ্যাডজেক্টিভ হতে পারতো অথবা নাউন হতে পারতো, বাট আনফর্চুনেটলি এই ফলোয়িং শব্দটা অ্যাকচুয়ালি আনসার ছিল হচ্ছে প্রেপোজিশন। কারণ কি, দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং, মানে হচ্ছে ওয়েডিংকে ফলো করে, ওয়েডিং এর পরে, ওয়েডিং এর আফটার। তার মানে এই ফলোয়িংটা ভার্বের সাথে আইনজি থাকা সত্ত্বেও এমন একটি ওয়ার্ড হিসেবে কাজ করছে, সেটি হচ্ছে প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশন আফটারে কাজ করছে বলে এই ফলোয়িংটা আমাদের প্রেপোজিশনের গুরু দায়িত্ব পালন করছে। একদমই আনকমন। শুধু তাই নয়, এটা 39 বিসিএস এর শুধু তাই না। এবার দেখুন 46 বিসিএস এ কি আসছে। 46 বিসিএস এর মধ্যে হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, এই ইনসিডেন্ট ফলো করে, তার মানে হচ্ছে আফটার দ্য ইনসিডেন্ট। আবারও একই অবস্থা, সেম প্রেপোজিশন। কত নম্বর বিসিএস? 46 বিসিএস। আপনারা কত নম্বর বিসিএস দেবেন? 49th or 50। এই যে আমরা বিসিএস সামনে আসছে আমাদের, সেগুলোর জন্য আমাদের আজকের এই সেশনটা কেন ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন, কারণ হচ্ছে এইটা ফলোয়িং দ্য ডিমান্ডস ফ্রম সেভারাল পার্টিস, মানে আফটার দ্য ডিমান্ডস অফ। এখন কথা হচ্ছে যে আফটার দ্য ডিমান্ডস অফ সেভারাল পার্টিস, ফলো দিয়ে তো অলরেডি দুবার প্রশ্ন চলে এসেছে, আমরা কি আবারও কি ফলো থেকে প্রশ্ন আশা করতে পারি? নাও তো করতে পারি। এমনও তো হতে পারে ফলো দিয়ে এবার আর প্রশ্ন আসলো না, কারণ দুবার অলরেডি চলে এসেছে। 39তম বিসিএস আসছে, 46 বিসিএস আসছে, 5টা বিসিএস পর চেঞ্জ হয়ে গেছে, এখন 4টা বিসিএস পরে চেঞ্জ হয়ে গেছে। এখন এবার আমরা যদি ফলোয়িং না পাই, যদি এই শব্দগুলো পাই, সেটার জন্য আমরা রেডি না থাকার কোনো কারণ নেই, কারণ আপনাদের সঙ্গে লার্নিং উইথ শাহান আছে। ইয়েস, এই ওয়ার্ডগুলোর দিকে তাকান। ফলোয়িং এর বদলে কিন্তু আমরা এই আফটারে কাজ করার জন্য আমরা সাকসিডিং শব্দটাকে ব্যবহার করতে পারি, পারসিউইং শব্দটাকে ব্যবহার করতে পারি, ট্র্যাকিং শব্দটাকে ব্যবহার করতে পারি।
আশা করছি এই শব্দগুলো মনে থাকবে আপনাদের। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। ফলোইং এখন আমাদের মাথায় ঢুকে গেছে, এটা আফটারের মতো কাজ করতে পারে, বাট আমরা কি এটার জন্য রেডি কিনা, আমরা সাকসেডিং এর জন্য রেডি কিনা? সাকসেডিং এর জন্য রেডি না হলে সাকসেডিং রেডি হয়ে যান। আর যদি পারসুইং এর জন্য রেডি কিনা, এ পারসুইং দ্য ডিমান্ডস অফ, ট্র্যাকিং দ্য ডিমান্ডস অফ, সাকসেডিং দ্য ডিমান্ডস অফ আপনাকে কি দিচ্ছে? আফটারের কাজ করছে। এবার কথা হচ্ছে যে এই আফটারের কাজ করা ফলোইং নিয়ে তো অলরেডি দুবার প্রশ্ন চলে এসেছে। এবার এই ফলোইং বাদ দিয়ে অন্য কোনো রকম আসতে পারে না? পারে তো। কিরকম আসতে পারে? আসো এটার মধ্যে দেখুন, ইনক্লুডিং জামাতে ইসলাম, ন্যাশনাল সিটিজেন পার্টি অ্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইনক্লুডিং, ইনক্লুডিং মানে হচ্ছে উইথ। এই যে উইথের কাজ করছে, উইথের কাজ করে ইনক্লুডিং কিন্তু প্রেপোজিশন, উইথের কাজ করে ইনক্লুডিং কিন্তু প্রেপোজিশন। এখন এটা আমরা কি বুঝতে পারছি কিনা, আমরা জানি কিনা, না জানলে জানতে হবে। এখন ইনক্লুডিংটা কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশনের কাজ করছে, প্রেপোজিশন। একটা ওয়ার্ড কোন প্রেপোজিশনের অর্থে বসছে এবং সেটি কোন সেন্টেন্সে কোন জায়গায় বসেছে তার উপর ভিত্তি করে তার পার্টস অফ স্পিচ নির্ধারিত হয়, এটা আপনারা অলরেডি জানেন। এবং সেটার জন্যই আপনাকে রেডি থাকতে হবে আনকমন যে প্রেপোজিশনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। এই যেমন ইনক্লুডিং যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে এটা আনসার হতো প্রেপোজিশন। তা আপনি তো এটার জন্য রেডি না। সবচেয়ে বড় কথা হচ্ছে রেডি থাকুন। আগামী দুটো বিসিএস এর মধ্যেই দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো আসা শুরু হয়েছে, কারণ ফলোইং এর দিন শেষ। এবার ইনক্লুডিং এর বাংলাদেশ, কারণ ফলোইং এর আগে কি ছিল? বাট ছিল, এক্সেপ্ট ছিল, মনে আছে? এগুলো বিসিএস এ বহুতবার চলে আসছে। এবার আসছে কি? ফলোইং। ফলোইং ট্রেন্ড চলে যাবে, এবার সামনের দিকে ইনক্লুডিং এগুলো আসবে। কথা হচ্ছে ইনক্লুডিং তো নাও আসতে পারে, ইনক্লুডিং এর বদলে তো আসতে পারে হচ্ছে এই যে সাপোর্টিং এবং অ্যাডিং এবং অ্যাকম্প্যানিং। আপনি এটার জন্য রেডি? রেডি না থাকার প্রশ্ন আসে না, কারণ আপনি এখন আছেন। এটাকে শেয়ার করে রেখে দিন টাইম লাইনে, প্রয়োজন লাগবে, নিজের জন্য লাগবে, বন্ধুদের জন্য লাগবে। সো যেটা আমরা বলছি এই যে অ্যাকম্প্যানিং, অ্যাডিং, সাপোর্টিং, এগুলো সবগুলো ইনক্লুডিং। এই যে আমি যদি অ্যাকম্প্যানিং জামাতে ইসলাম, সাপোর্টিং জামাতে ইসলাম অথবা সামহাউ অ্যাডিং জামাতে ইসলাম ব্লা 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 বলে আমরা যখন বলবো, তখন সেক্ষেত্রে ইনক্লুডিং যে কাজটা করছে এরা সেম কাজটাই করতো। তার মানে হচ্ছে আপনি এরা কার কাজ করতে পারে এরকম শব্দগুলো যদি কখনো এই যে উইথের কাজ করে, তাহলে সেক্ষেত্রে বুঝে নেব যে এটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচের মধ্যে কাজ করছে? প্রেপোজিশনের মধ্যে কাজ করছে। আশা করছি ক্লিয়ার। এখন এখানে কিন্তু কাহিনী শেষ না, কাহিনী আরও আছে। কাহিনী কোথায় যাচ্ছে এটা দিয়ে একটু তাকান। এইটা বিসিএস এর চেয়েও বেশি আছে পিএসসি এর প্রশ্নগুলোতে। এখন বিসিএস এর পিএসসি এর প্রশ্নগুলোর মধ্যে একটা ডিফারেন্সটা হচ্ছে এরকম, বিসিএস একটু হার্ড কোয়েশ্চেন আসতেছে, পিএসসি তে একটু ইজিয়ার কোয়েশ্চেন আসতেছে। তবে 49 বিসিএস, 48 বিসিএস, স্পেশাল বিসিএস এরা, স্পেশাল বিসিএস আবার ইংলিশের অবস্থা খুবই ইজি আসে, কারণ এরা স্পেশাল বিসিএসে আমরা চাই যে এত পোলাপান ফেলটা না করে, এই ধরনের একটা ব্যাপার হয়তো বা কাজ করে কোয়েশ্চেনের যারা কোয়েশ্চেন যারা প্রণয়ন করেন তাদের জন্য। এখন এই জায়গায় আপনি মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেনের মানটা একটু কম হবে। তার মানে হচ্ছে এই টাইপের প্রশ্ন সম্ভাবনা বেশি যায়। কমন কোয়েশ্চেন যেগুলো, কমন কোয়েশ্চেন কীরকম? এই যে আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার। দেখুন কোনো সমস্যাই নেই এটার মধ্যে, মনে হতে পারে আপনার কাছে, কিন্তু আসলে কি তাই? এবার আসেন, The National Consensus Commission is considering a proposal to make the July Charter as a legally binding document. এখানে as হওয়ার কথা, কিন্তু as কি আছে? নেই। এটাই হচ্ছে ব্যাপার, কনসিডারের পরে as হয় না। আমি তোমাকে আমার ভাইয়ের মতো মনে করি, এটি বলার জন্য আমি যদি বলি I consider you as my brother, that will be a wrong sentence. কনসিডারের পরে as ব্যবহৃত হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি এই যে কমন একটা কোয়েশ্চেন, কমন একটা মিস্টেক, আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার, এটা হয় না। আমরা কিন্তু স্পিকিংয়ে বলেন আপনি, অথবা বিভিন্ন জায়গায় বলেন, কারেকশনে বলেন, খুবই বেশি পাওয়া যায় এটাকে। এবং এটার জন্য আপনাকে রেডি থাকতে হবে যাতে করে নো আসলেও আপনাকে বোকা বানানো যাবে না। সো কনসিডার পরে অ্যাজ ইউজ করা যায় না, যেমন এখানে অ্যাজ হয় নেই, ব্যাপারটা যেমন এই যে সহজ ব্যাপার, আমরা এখানে অ্যাজ দেই নেই, তো এখানে অ্যাজ দেওয়া যাবে না। আই কনসিডার ইউ মাই ব্রাদার, আমি তোমাকে আমার ভাই মনে করি, এখানে অ্যাজ হওয়ার দরকার নেই, ভাইয়ের মতো মনে করি বলার দরকার নেই। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। সো কনসিডার, আপনি আগামী দুই একটা বিসিএস এর মধ্যে কনসিডার নিয়ে প্রশ্ন পেলে আমাকে পীর মনে করার কোনো কারণ নেই, কারণ এই টাইপের ট্রেন্ডিং কোয়েশ্চেনগুলো এভাবে আসবে, স্বাভাবিক, বোঝা যায় কোন কোয়েশ্চেনটা আসে। সো এবার আপনাদের জন্য প্রশ্ন চলে এসেছে অলরেডি। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এটার মিনিংটা আমাদেরকে জানান, হোয়াটস ইটস মিনিং, আর তার সাথে সাথে কমেন্ট করুন এটা কি রাইট অর রং, রাইট নাকি রং। যদি রাইট হয় রাইট কমেন্টে লিখুন, যদি রং হয় রং কমেন্টে লিখুন। আমরা এটার মিনিংটা ঠিক আছে কিনা এবং এখানে অ্যাজ বা এটার মিনিংটা অনুযায়ী সেন্টেন্সটাও ঠিক আছে কিনা সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। আমরা দ্রুত দেখে ফেলবো। আর হ্যাঁ, আমাদের সঙ্গে যদি এগুলোকে গুছিয়ে সাজিয়ে শিখতে চান তাহলে সেক্ষেত্রে 49 বিসিএস এ অলরেডি এখনও আমরা অ্যাডমিশন নিচ্ছি, আর 50 বিসিএস তো আমরা
নতুন ব্যাচ জাস্ট দু একদিন পরে শুরু হচ্ছে। সো বিসিএস প্রিলিমিনারি ইংলিশ এক্সক্লুসিভ যে আছে সেটা ফুল কোর্স আমাদের এনরোল করতে পারেন, অথবা আমাদের বুলেট লিটারেচার যে পার্টটা আছে সেটা খুবই জনপ্রিয় হচ্ছে ইদানিং। আপনি ইচ্ছে করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। বুলেট লিটারেচার মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পড়াবো আমরা, যুক্ত হতে পারেন আমাদের সাথে। আর হ্যাঁ, এতক্ষণ তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Stay connected, stay learn. Thanks for watching this whole video. Thank you very much.